নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিব হেরেমের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন। তিনি স্বপ্নে দেখছেন হঠাৎ করে একটা গাছ উঠছে, দেখতে না দেখতে গোটা গাছটা গোটা দুনিয়াকে ছড়িয়ে দিস। তার মধ্য থেকে একটা আলো বের হয়েছে, যে আলোটা গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলছে। কুরাইশ যুবকরা সেই গাছকে ধরতে যায়, একটা যুবক তার পাশে থেকে তাদের ঘাড় মটকায়া দিতে আসে। আব্দুল মুত্তালিব এই স্বপ্নের ব্যাখ্যা কোন অতন্ত্রবাদীর কাছে যখন প্রশ্ন করছে, সে তার দিকে তাড়িয়ে চাইছে এবং বলছে, সত্য কি তুমি স্বপ্ন দেখছো? বলে হ্যাঁ। তাহলে তোমার এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত, এক হাতে রাজত্ব আর এক হাতে নবুয়ত। তিনি ভাবতেন সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে, সেই ব্যক্তি আব্দুল মুত্তালিবই হবে। কিন্তু সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব হবে, ভুল বলছি, আব্দুল মুত্তালিব ভাবতো সেই স্বপ্নের ব্যাখ্যা আবু তালেব হবে, তার ছেলে আবু তালেব হবে। কিন্তু সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে আবু তালেব বলতেছে, আমার বাবা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের বাস্তব হলো মুহাম্মদ তুমি। এই স্বপ্ন বলিয়া বেড়াইতো। তাকে প্রশ্ন করা হয়েছে, যেহেতু আপনার সত্যকে স্বীকার করতেছেন, তাহলে ইসলাম গ্রহণ করতেছেন না কেন? কলে লজ্জাও লাগে আর সত্য মিথ্যার পার্থক্য আমার কাছে আছে। লজ্জাও কি লাগে? লজ্জা। এই যে লজ্জা, যেই লজ্জার কারণে আবু তালেব সত্য জেনেও সত্যকে গ্রহণ করতে পারে নাই। কাজে লজ্জার কারণে ইসলাম ছাড়া যাবে না। দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে। দেখেন, আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। আমরা অনেকে লজ্জার কারণে দাঁড়িয়ে রাখতে পারি না, অনেকে লজ্জার কারণে টুপি পড়তে পারি না, অনেকে লজ্জার কারণে সুন্নাত অনুযায়ী চলতে পারি না, অনেকে লজ্জার কারণে বোরখা পড়তে পারি না, অনেকে লজ্জার কারণে দিন পালন করতে পারি না। মনে রাখতে হবে, আবু তালেব সত্য মিথ্যার সব কিছু হিসাব নিকাশ তার কাছে ছিল, কিন্তু লজ্জা থাকার কারণে দিন ইসলাম গ্রহণ করতে পারে নাই। কাজে আমাদের ওই লজ্জা না থাকা উচিত, যে লজ্জা আমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিবে। বরং দিন পালন করতে গেলে আমার কোনো লজ্জা নেই। গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। এখন সবার সামনে কিভাবে গোসল করব? না, আমি নামাজ আজকে আর পড়বো না, আজকে আর নামাজ পড়বো না, যেন সবাই দেখে ফেলবে আমার গোসল ফরজ। না, এই লজ্জার কারণে নামাজ কাজা করা যাবে না। বরং প্রয়োজন হয় আর একজনের কাছে বলবো, ভাই আমার শরীর খারাপ, আমাকে পানির ব্যবস্থা করো, আমি গোসল করবো, নামাজ আদায় করব। লজ্জা যেন তোমাকে শরিয়াত পালন থেকে দূরে ঠেলিয়া না দেয়। এটা লজ্জা না, এটা শয়তানি। কি কথা ঠিক না? খুব মনে রাখতে হবে। আবু তালেবের নোক্তাটা কি? আবু তালেবের লজ্জার কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক আমরা যেন লজ্জার কারণে শরিয়াত ছেড়ে না দেই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি দাঁড়িয়ে রাখবই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি সুন্নাত অনুযায়ী চলবই। আমার যত লজ্জা লাগে লাগুক, আমি বোরখা পরবই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার নতুন বাবারা কি মনে করে? হ্যাঁ, তোমার স্ত্রী বলবে দাড়ি রাখি আসছো, থাকবোই না তোমার ঘরে। তোমার বন্ধু বলবে টুপি পরিয়ে আসছো, চলবো নাই তোমার সাথে। তোমার শয়তান সাথীরা বলবে কিরে মৌলবুদ্ধি সহ্য, রাখবো না আমাদের সাথে। আপনিও বলবেন তোদের সাথে আমি থাকবো না, আমিও তোদের সাথে চলবো না, তোর প্রয়োজন নেই। আমি থাকবো সুন্নাতওয়ালাদের সাথে, আমি থাকবো মুমিনদের সাথে, আমি থাকবো দিনদারদের সাথে। কবুতর বা জিবাবাস, কবুতরের সাথে চলে, বগের সাথে চলে,
রুই মাছের সাথে চলে, মহিষ মহিষের সাথে চলে, হরিণ হরিণের সাথে চলে, গরু গরুর সাথে চলে, মোমেন মোমেনের সাথে চলে। ঠিক আছে ইনশাআল্লাহ? কি লজ্জার কোনো দাড়ি ছাড়বো? তুমি ছাড়বো? কে কে নিয়াত করবে ইনশাআল্লাহ আজকে দাড়ি কাটবো না? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারবার পথে আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে না আলহামদুলিল্লাহ? কিসের লজ্জা টজ্জা? ভাববেন নাস্তিকরা, বড় বড় ওই শাহবাগী নাস্তিকরা দেখবেন এত বড় মহিলাদের মতো চুল রাখে, বেনি করে, এত বড় বড় মোচ রাখে, দাঁত মাজে না, জামা কাপড় ময়লা, এত বিশ্রী অবস্থা চলাফেরা করতে যদি লজ্জা না লাগে, তবে সুন্নাত অনুযায়ী চলতে আমার লজ্জা লাগবে কেন? বোকা তুমি বুঝো না কেন? তুমি কি বোকা হয়ে গেছ? যদি একটা নাস্তিক তার নাস্তিকতা প্রমাণ করার জন্য এত বড় চুল রাখে, মোষ রাখে, কি হাবি যাবি এক চেহারা সাজায়, যদি ওরা নাস্তিকতাবাদ প্রচার করার জন্য, ফ্যাশন করার জন্য আঁটুর মধ্যে প্যান্ট কাটতে পারে, দেখছেন, শর্ট প্যান্ট পরে হাঁটতে পারে, পাশার দ্বারে ছিটতে পারে, কিসের জন্য? একটু মডেল আধুনিকতা সাজছে। যদি একটা ভদ্র মানুষ অভদ্রভাবে মডার্ন হওয়ার জন্য রাস্তায় বের হতে পারে, তো আমি সুন্নাত পালন করতে গিয়ে আমি সুন্নাত অনুযায়ী রাস্তায় বের হতে পারবো না কেন? তোমার বুদ্ধির কি কোনো কমতি আছে নাকি? দারুণ কমতি তোমার বুদ্ধির মধ্যে, দারুণ কমতি। মনমোহন সিং, প্রাইম মিনিস্টার অফ ভারত, ডক্টর, শিখ ধর্ম পালন করার জন্য তার পট্টির মধ্যে বিশাল বিশাল চুল, যেহেতু সে শিখ ধার্মিক। শিখ ধর্ম পালন করতে গিয়ে মাথায় পট্টি বাঁধছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে দাড়ি রাখছে, শিখ ধর্ম পালন করতে গিয়ে এখানে একটা ছুরি রাখছে। যদি মনমোহন সিং ডক্টর সে শিখ ধর্ম পালন করতে গিয়ে পট্টি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, মোচ রাখতে পারে, চুল রাখতে পারে, শিখদের পোশাক পরতে পারে, তবে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক হয়ে তার প্রেমে পড়িয়া আমি কেন তার অনুযায়ী দাড়ি রাখতে পারবো না, টুপি রাখতে পারবো না, সুন্নাত অনুযায়ী চলতে পারবো না? এটা কেমন কথা হলো বলো তো? না, আজকের থেকে নিয়াত করছি কায়দা রকমের আজমিজ জাজম। দুনিয়া উল্টে যেতে পারে, সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত হতে পারে, আসমানটা ভেঙে পড়তে পারে, সমস্ত সাগরের পানি শুকিয়ে যেতে পারে, কিন্তু আজকে যে নিয়াত করছি দাড়ি আর কাটবো না, টুপি আর ছাড়বো না, সুন্নাত অনুযায়ী চলবো, এই ওয়াদা ভাঙবে না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ।